বাক্য তো আমরা অনেক পড়েছি, সরল, জটিল, যৌগিক কিংবা আরো অন্যান্য বাক্য। আচ্ছা বলুন তো, এলাম, দেখলাম, জয় করলাম, এটা কোন বাক্য? সরল, জটিল নাকি যৌগিক? তিনি আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন, এটা কোন ধরনের বাক্য? সরল, জটিল নাকি যৌগিক? আসলে কি যৌগিক বাক্যের মধ্যে অ্যান্ড অর বাট কিংবা এবং কিন্তু এটা থাকা জরুরি, কিংবা এগুলো ছাড়া কি আসলে যৌগিক বাক্য হবে না? দৈনিক শব্দের বিশ্লেষণ কি? দিন যোগ এক নাকি দিন যোগ ইক? নয়ন শব্দের প্রকৃতি প্রত্যয় কি? নি যোগ অন নাকি নে যোগ অন? শরদিন্দু এই শব্দটা কোন নিয়মে গঠিত? সন্ধির নিয়মে, সমাসের নিয়মে, প্রত্যয়ের নিয়মে নাকি উপসর্গের নিয়মে? আবার শারদীয় শব্দটি কোন নিয়মে গঠিত? সন্ধি, সমাস, প্রত্যয় নাকি উপসর্গ? পানি পড়ে, এই পানিটা কোন কারক? কর্তৃকারক, কর্মকারক, অপাদান কারক নাকি অধিকরণ কারক? আচ্ছা, কর্মকারক কি অবশ্যই কি এবং কাকে দিয়ে কোশ্চেন করলে কি আসলে কি সব কর্মকারক হয়? আমাকে যেতে হবে, এটা ইংরেজিতে সাবজেক্ট হলে বাংলাতে এটা অবজেক্ট কেন? আদৌ কি এবং কাকে দিয়ে কোশ্চেন করলে কি কর্মকারকই হয়? কোন বানানটি শুদ্ধ? চলচ্ছক্তি, ইদানিং, নারীত্ব, উষা। তোমার নাম কি? এই কি শব্দটা পদ প্রকরণের দিক থেকে কোন প্রকার? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া নাকি অব্যয়? নিরাকার, নিরবধি, নিরহংকার এই বানানগুলোর মধ্যে হ্রস্ব হলো নীরব, নিরোগ এই শব্দগুলোর মধ্যে কেন দীর্ঘ হয়? এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে এগুলো সবই কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষায় আসার মতো। যারা ভার্সিটি এক্সাম দিবেন কিংবা যারা জবের এক্সাম দিচ্ছেন তাদের জন্য এই প্রশ্নগুলো প্রচুর পরিমাণে কিন্তু আসে, কিন্তু আমরা অনেকেই নিয়মগুলো না জানার কারণে এগুলো কিন্তু আমরা পরীক্ষায় ভালো করে উত্তর দিতে পারি না, অথবা আমরা মুখস্থ করে যাই, যে বিদ্যাটা আমাদের ঠিক থাকে না। যেমন এই যে মুখস্থ শব্দের মধ্যে শয় থ হবে নাকি শয় ত হবে? আশ্বস্ত শব্দের মধ্যে শয় থ হবে না শয় ত হবে? অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, চিহ্ন, সায়াহ্ন এই বানানগুলোর মধ্যে কেন ভিন্নতা দেখা দেয়? এখানে কি আদৌ কোনো নিয়ম আছে? আমাদের বেশি দূর যাওয়া দরকার নেই। আজ অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন পরীক্ষার কয়েকটা প্রশ্ন আলোচনা না করলেই নয়। যেমন দেখেন, আবাহন শব্দের বিপরীত কি? আমরা কিন্তু জানি না আবাহন শব্দের অর্থ কি। আবাহন শব্দের অর্থ হচ্ছে দেবতাকে আমন্ত্রণ, সেখান থেকে আবাহন শব্দের বিপরীত হচ্ছে বিসর্জন। গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় কি? এটা গুরু থেকে আসছে। তেমনি ভাবে গুরু যোগ দীর্ঘই গুরবি, মানে গুরুর স্ত্রীকে কিন্তু গুরবি বলে। কোনটি বিধি শব্দ? কান, কাজ, কাঁচি, কলম। এখন দেখেন, কান, কাজ আমরা শুনি নাই, এই কাঁচি, মজার বিষয় হচ্ছে কাঁচি শব্দটা কিন্তু হচ্ছে একটা তুর্কি ভাষা শব্দ, যেটা দিয়ে আমরা কেচি কাটি, হ্যাঁ। আবার কাঁচি শব্দের অর্থ কম, যেটা হচ্ছে দেশি শব্দ, হ্যাঁ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কোনটি বিদেশি শব্দ? অপশন 4 হচ্ছে কলম। এই কলমটা কিন্তু 100% বিদেশি, যেমন কোরআন শরীফের মধ্যে আছে আল্লাযী আল্লামা বিল কলাম। এখন দেখেন, কাঁচি শব্দটাও কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে তুর্কি বা বিদেশি শব্দ। এরপর একটা কোশ্চেন আসছে, ব্যবহারের দিক থেকে হচ্ছে বাংলা ভাষার অবস্থান কত? আমাদের পুরাণ 9-10 বইতে দেওয়া হচ্ছে চতুর্থ, 2022 সালে ইথনোলগের রিপোর্ট অনুসারে আসছে সপ্তম। দেখুন, এই বোর্ড বইয়ের আপডেট তথ্যটাও কিন্তু আপনার জানতে হবে, পৌরনীতির আপডেট তথ্যগুলো, ভূগোলের আপডেট তথ্যগুলো, সেগুলো কিন্তু অবশ্যই আপনার জানতে হবে। এরপর কোন বানানটি আমাদের ভুল? যেমন দেখেন, ভুবন বানানে, দেখুন ভুবন মানে পৃথিবী, এই ভুবন বানান কিন্তু হ্রস্ব। নিয়ম কি? যে সকল বানান হ্রস্ব এবং দীর্ঘ দুইটাই রাইট ছিল, সেক্ষেত্রে আমাদেরকে এখন হ্রস্ব দিতে হবে। যেমন দেখেন, মসি বানানে কিন্তু এখন হ্রস্বই, তরণী বানানে কিন্তু হ্রস্বই, উষা বানানেও কিন্তু এখন হ্রস্বই। এখন আপনি কি সব জায়গায় দীর্ঘই দিয়ে দিবেন? নদী বানান, নারী বানান না, নদী, নারী এই বানানগুলোর মধ্যে কিন্তু দীর্ঘই, এগুলো কিন্তু নিয়ম আছে। ঠিক তেমনিভাবে দেখেন, 19, 39, 29 এই বানানগুলোর মধ্যে কিন্তু হ্রস্ব, কিন্তু আবার 29, 29 এই বানানগুলোর মধ্যে কিন্তু দীর্ঘই হবে। সমীভবন বানানে দীর্ঘই, আবার সমীকরণ বানানেও দীর্ঘই, আবার অধিকরণ বানানে কিন্তু হ্রস্বই। এগুলোর নিয়ম আছে, নিয়ম ছাড়া কিন্তু না। এই নিয়মগুলো জানার জন্য কিন্তু আপনাকে পড়তে হবে, আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। আপনি এরকম মনে করেন যে একটা বইয়ের মধ্যে সব নিয়ম আছে, আমি পড়লাম আর মুখস্থ করে গেলাম, বিষয়টা আসলে এমন না। আপনাদের শর্ট সিলেবাসে এক্সাম হোক কিংবা ফুল সিলেবাসে কিংবা জবের জন্য যাই পড়েন না কেন, আপনাকে নিয়ম জেনেই বাংলা গ্রামার পড়তে হবে। যদি নিয়ম জেনে গ্রামার পড়েন তাহলে কিন্তু পড়ে আনন্দ পাবেন, পরীক্ষাতেও কমন পাবেন। আর যদি নিয়ম না জেনে পড়েন তাহলে কিন্তু তেমন কোনো লাভ হবে না। এই জন্য কিন্তু ইউটিউবের ভিডিওগুলো কিন্তু শর্ট হয়, কিন্তু এগুলো কিন্তু এত শর্টে হয় না।
আমাদের ক্লাসগুলো হচ্ছে বেসিক ক্লিয়ারের জন্য, অ্যাডভান্স লেভেলের জন্য কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে। আর সেই পড়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি অনুশীলনের বাংলা ব্যাকরণ কোর্সে। যদি ভালো মনে করেন কোর্স করতে পারেন, আর যদি মনে করেন যে আপনার সামর্থ্য নাই তাহলে আমাদের বইগুলো দেখতে পারেন অথবা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে পারেন। তবে একটা কথা বলে রাখি, যদি কোনো সাবজেক্টে আপনার কোনো দুর্বলতা থাকলে সেটা কিন্তু পরীক্ষার হলের মধ্যে ওইটা প্রকট আকারে দেখা দিবে। এই জন্য সময় যেহেতু আছে, চেষ্টা করেন দ্রুত আপনার প্রবলেমটা সলভ করে নিতে, আপনার ভয়টা দূর করে নিতে। একবার যদি ভয় দূর হয়ে যায় আর কিন্তু কোনো সমস্যা থাকবে না। যারা ভর্তি হতে চান তারা নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে। পড়া হচ্ছে, এক্সাম হচ্ছে, আর শুধু প্রিভিয়াস কোশ্চেন এক্সাম হয় না, আমাদের কোশ্চেনগুলো ইউনিক কোশ্চেন, নিজেদের বানানো কোশ্চেন, যেগুলো আপনারা বিশ্লেষণ করতে পারলে ইনশাল্লাহ বাংলা গ্রামারে আর কোনো সমস্যা থাকবে না। আল্লাহ হাফিজ।